Welcome. We about to turn it up. We about to turn it up. Yeah. We about to turn it up. About to be here. We gonna turn it up. About to be here. We gonna turn it up. We on a whole nother level now. We about to be wildin'. We about to be wildin'. Over 900 athletes, 179 countries, one world champion. This is the World Taekwondo. Hello and good afternoon from United Kingdom and good evening from Nepal and Bangladesh. সকলকে সাধুবাদ জানাচ্ছি আজকের এই ওয়েবিনারে পার্টিসিপেট করার জন্য। আমরা প্রথমে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি, আমরা একটু টেকনিক্যাল ডিফিকাল্টিসের কারণে সময় মতো স্টার্ট করতে পারিনি, বাট এখন আমাদের সাথে আমাদের গেস্ট ইনক্লুডেড আছেন। তো আশা করছি আমরা আমাদের ওয়েবিনার সঠিকভাবে চালিয়ে নিয়ে যেতে পারবো, আর কোনো টেকনিক্যাল ডিফিকাল্টিস হবে না। তো আমি প্রথমেই মঞ্চে নিয়ে আসছি আমাদের সকলের প্রিয় পরিচিত এবং বাংলাদেশ তাইকোয়ান্ডোর জন্মলগ্ন থেকে প্রথম বাংলাদেশের ইন্টারন্যাশনাল মাস্টার, বর্তমানে গ্র্যান্ড মাস্টার, আমাদের নেপালের গুরু, আমাদের টারজান গুরু। গুরু, আপনি অন দ্য স্টেজ। ওকে, আমাকে শুনতে পাচ্ছেন? শুনতেছি, আমি শুনতেছি। কেমন আছেন আপনি? আমি ভালো। আচ্ছা, প্রথমে গুরু আপনাকে জানিয়ে দিচ্ছি আপনি যে কোনো ভাষায় কথা বলতে পারবেন। আপনি হিন্দি চাইলে হিন্দি, বাংলা, ইংরেজি যে ভাষায় আপনি স্বাচ্ছন্দ্য বোধ করেন আপনি কথা বলতে পারবেন। কারণ আমাদের অডিয়েন্সরা, আমি আশা করছি, বাংলা, হিন্দি অথবা ইংরেজি যে কোনো ভাষায় বুঝতে পারবেন। গুরু, শুরুতেই আপনাকে প্রথমে ধন্যবাদ জানাই, আপনার এত ব্যস্ততার মাঝখানেও আপনি আমাদেরকে সময় দিয়েছেন, সেজন্য আপনাকে অশেষ ধন্যবাদ এবং আন্তরিক মোবারকবাদ। আমরা সত্যিই আনন্দিত আপনার মতন একজন গ্র্যান্ড মাস্টারকে আমাদের সাথে আজকে পেয়ে। থ্যাংক ইউ। প্রথমে আপনাকে দিয়ে শুরু করি। আপনার প্রথমে যেটা জানতে চাচ্ছি সেটা তাইকোয়ান্ডোতে আপনার যাত্রা কিভাবে শুরু হয়েছিল, মানে কি আপনাকে প্রথম ম্যাটে উঠতে অনুপ্রাণিত করেছিল? আগে তো আমি এরকম শুধু সেলফ ডিফেন্স জন্য আমি টেকিং লার্ন স্টার্ট, বাট করতে করতে আমি এখন মাস্টার হয়ে গে। বাংলাদেশে আমি 95 ছিলাম, 3 বছর আমি 96 থেকে বাংলাদেশে আমি থাকি। বাংলাদেশে তাইকোয়ান্ডো প্র্যাকটিস করায়। এখন আমি নেপাল তাইকোয়ান্ডো ফেডারেশনের টেকনিক্যাল ডিপার্টে আমি আসি। আমি কত বছর বয়সে প্রথম তাইকোয়ান্ডো শুরু করেছেন মাস্টার? আমি তো আগে ছোটকাল থেকে আমি স্টার্ট করে, যবে আমি 15-16 বছর ছিলাম তবে দিকে আমি তাইকোয়ান্ডো ট্রেনিং করে। জি, এখন আমি আপনি তাইকোয়ান্ডো ট্রেনিং শুরু করেছেন 14-15 বছর দিকে। জি, এখন আমি 62 ইয়ার্স ওল্ড। আমি তো আপনি কি কখনো চিন্তা করেছিলেন যে তাইকোয়ান্ডো এইভাবে আপনার জীবনে এত বড় একটা মুহূর্ত হয়ে থাকবে? আমি তো চিন্তা করে নাই। আগে শুধু আমি তো শুধু তাইকোয়ান্ডো সেলফ ডিফেন্স জন্য আমি প্র্যাকটিস করি। এখন আমি
ফার্স্ট ডান, সেকেন্ড ডান, থার্ড ডান, ফোর্থ ডান, ফিফথ ডান হয়ে 6-7 ডান হয়ে ইন্টারন্যাশনাল রেফারি, ইন্টারন্যাশনাল খেরোগি, পুমসে, হামাদান রেফারি হয়ে আর আমি ইন্টারন্যাশনাল কোচ তাকে আমি আহ, আবার আবার নেপালের স্টুডেন্টকে আমি ইন্টারন্যাশনাল এশিয়ান গেম থেকে পার্টিসিপেট করায়। জি। আপনার আপনি যখন তাইকোয়ান্ডো শুরু করেছিলেন গুরু, তখন জি। মানে আপনার কেমন কষ্ট কেমন পেয়েছিলেন যখন আপনি তাইকোয়ান্ডো শুরু করেন? আমি তো কোচ আমার ফ্যামিলি দিকে এলাও ছিল না। আমি চিট করে ফ্যামিলি থেকে চিট করে করে আমি তাইকোয়ান্ডো শিখে আগে আমার আমার প্যারেন্টস সব ও ভালো মানে না, এই ছোট কালে ট্রেনিং করে ভালো না বলে আমাকে ট্রেনিং করতে দেয় নাই। বাট আমার ইচ্ছা ছিল তাইকোয়ান্ডো করার। এখন আমি তাইকোয়ান্ডো নেপালে টেকনিক্যাল ডাইরেক্টর, আবার রেফারি চিফ, এমনি আসি। তাহলে এখন কত বছর হয়েছে আপনার তাইকোয়ান্ডোর বয়স কত হয়েছে? কত বছর ধরে তাইকোয়ান্ডো করছেন? মোটামুটি 40-42, 45 ইয়ার্স। 45 ইয়ার্স। ইয়ে মানে আপনার আপনার তাইকোয়ান্ডোর বয়স আমার চাইতে 1 বছরের ছোট। আচ্ছা, তার মানে আপনি আপনি তাইকোয়ান্ডো শুরু করেছেন 1981 এ। না না, 1983 আচ্ছা, 83 তে আমি ব্ল্যাক বেল্ট ফার্স্ট ডান হয়। জি, জি। তার মানে তো প্রশিক্ষণ আরো আগে ডেফিনিটলি শুরু করেছে। তখন তো আর Yes. 1-2 বছরের মধ্যে ড্যান পাওয়া যেত না। তখন ড্যান পাইতে না। প্রায় 2-3 বছর লাগতো। তখনকার সময়ের কোনো অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করবেন গুরু? যখন আপনি ওর প্রথম সময় জি, আমি কিভাবে আমার আমার দেশে নেপালে অ্যালাউ ছিল না। ওই সময় কিংডম ছিল। ও আমি গোপ্য করে এই তাইকোয়ান্ডো শিখলাম আগে। জি, পরে গভর্নমেন্ট আমার দেশে অ্যালাউড করে 83 অ্যালাউ করে গভর্নমেন্ট। ওই সময় শুধু নেপালে আর্মি আর পুলিশ শুধু ট্রেনিং অ্যালাউ ছিল। পরে 83 দিকে সিভিল অল পিপল কো অথরাইজ দিয়ে ও পরে আমি কন্টিনিউ নেপালে আসি। নেপালে তাইকোয়ান্ডো ডেভেলপের জন্য আমি আমার নেপালের ডিস্ট্রিক্ট, প্রভিন্স, সব ছেলেমেয়েকে ট্রেনিং দিয়ে এই এই আগে আমার দেশে শুধু 14 জন ছিল, 14% অনলি কোচ। That time only 14 zone in Nepal জি। and 14 coach only. Then after we develop our taekwondo in Nepal, now many, maybe 5 lakhs black না, belt. আমি তো আমার সে অভিজ্ঞতা হয়েছে। আমি আপনাদের গত কয়েক সপ্তাহ আগে যে কম্পিটিশনটা হয়েছে, আমি সেখানে আপনার নিমন্ত্রণে আমি ওখানে গিয়েছিলাম। আমার সে অভিজ্ঞতা হয়েছে, নেপাল ঘুরে দেখার অভিজ্ঞতা হয়েছে। নেপালে তাইকোয়ান্ডো আমি দেখেছি আমার আমার দৃষ্টিকোণ থেকে। যেহেতু আমি ইউকেতে থাকি, এখানে আরো বৃহৎ আকারে তাইকোয়ান্ডো প্র্যাকটিস করে সবাই। কিন্তু Mm, বাংলাদেশের কথা বিবেচনা যদি আমি করি এবং সাউথ এশিয়ান রিজনে, আমার মনে হয় নেপাল ইজ এ ভেরি বিগ হাব ফর তাইকোয়ান্ডো। তো এটা অনেক অনেক বড় বিষয় আমাদের জন্য। আমরা খুবই লাকি যে এই নেপাল তাইকোয়ান্ডো অ্যাসোসিয়েশন আমাদেরকে সবসময় সাপোর্ট দিয়ে গেছে একদম সর্বপ্রথম থেকে। এবং আমি যখন তাইকোয়ান্ডো শুরু করি, আমি তখন থেকেই শুধু দীপগুরুর নাম শুনেছিলাম। তো এবার আমার সেই অভিজ্ঞতাটা হয়েছে, দীপগুরুর সাথে আমার দেখা হয়েছে, কথা হয়েছে, খুব ভালো লেগেছে ওনার সাথে কথা বলে। ভেরি mm. ভেরি নাইস পারসন টু বি এ তাইকোয়ান্ডো গ্র্যান্ড মাস্টার।
Yeah. He is he is our master. He is devoted about taekwondo all life. Maybe 80% 80%। or 80% taekwondo জন্য আর লাইফ স্যাক্রিফাইস করে জি এখন আছে এখনো আমার প্রেসিডেন্ট হয় ভালো লোক ও ওয়ার্ল্ডে সুপার রেফারি সুপার ক্লাস এস ক্লাস রেফারি। এস ক্লাস সুপার ক্লাস আপনার একটা তাইকোয়ান্ডো নিয়ে আপনার একটা স্মৃতি যদি আমাদের সাথে শেয়ার করতেন, বা প্রথম দিকে যখন আপনি তাইকোয়ান্ডো শুরু করছেন, কোনো স্মৃতি মনে পড়ে কিনা গুরু? স্মৃতি মানে মেমোরি কোনো মেমোরি আছে কিনা তাইকোয়ান্ডো? বাংলাদেশের না, বাংলাদেশে আপনার তাইকোয়ান্ডো জীবনে। আমার তো মেমোরিতে খুবই আছে। আমি মাঝে মাঝে আমার প্যারেন্টস দিকে ভালো ছিল, আমার প্যারেন্টস আমাকে ওই সাপোর্ট দেয় না। এখন আমি দেখতেছি সবের প্যারেন্টস সব স্টুডেন্ট को সাপোর্ট করে। জি না, এখন এটা আমার হবি ছিল, এই জন্য আমি শিখলাম। আমি আমি চিন্তা করলাম আগে আমার অলিম্পিক খেলার জন্য আমার চিন্তা ছিল। 1992 বার্সেলোনা অলিম্পিক জন্য আমি নেপাল থেকে সিলেক্ট হয়ে পরে নেপাল পলিটিক্স এই হয়ে আমি বার্সেলোনা অলিম্পিক খেলতে পারি না। ওইটা আমার বড় দুঃখ আছে, কষ্ট আছে। আপনার সবচেয়ে বড় অর্জন কি তাইকোয়ান্ডোতে মাস্টার? আপনি কোনটাকে সবচেয়ে বড় অর্জন বলে মনে করেন? অ্যাচিভমেন্ট আমি এখন আমি কোকিন নেপাল সেক্টরে আমি ডাইরেক্টর, টেকনিক্যাল ডাইরেক্টর। সবে আমি নেপাল সবে ব্ল্যাক বেল্ট, ফার্স্ট দান, সেকেন্ড দান, সিক্স দান আমি ওর সার্টিফাই করে, এই আমার বড় অ্যাচিভমেন্ট। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা তো এখনো পর্যন্ত বাংলাদেশে এমন কেউ আছে বলে আমি আমার দৃষ্টিতে পড়েনি এখনো। আমি নেপালে আমি অথরাইজ আছে আমাকে, আমি একটু নেপালি শুধু সার্টিফাই করতে পারে। জি জি। আর তাহলে এটা আপনার সবচেয়ে বড়। আপনার কোনো গোল্ড মেডেল আছে নাকি কোনো কম্পিটিশনে মাস্টার? না, আমি গোল্ড ওই সময় তো অত গেম হতে না ওয়ার্ল্ডে, শুধু এশিয়ান গেম, ওয়ার্ল্ড কাপ, ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ, এশিয়ান চ্যাম্পিয়নশিপ অনলি এই তো ছিল আগে। এখন তো G1, G2, G4 আছে, গেম অনেক কম্পিটিশন আছে, খুব হইতেছে এখন। ওই সময় যত জনরা আমি ট্রেনিং করে, আমি প্র্যাকটিস করে, ওই সময় এইভাবে ছিল না। জি, আপনার স্টুডেন্টদের মধ্য থেকে কেউ কোনো বড় অ্যাচিভমেন্ট আছে কিনা মাস্টার? কোন স্টুডেন্ট আছে আমার স্টুডেন্ট দীপক বিশ্ব সঙ্গীনা, অলিম্পিক প্লেয়ার। দীপক 4 টাইম সাউথ এশিয়ান গোল্ড মেডেলিস্ট। সঙ্গীনা ওই এইরকম আমার আছে, অশোক লামা, ঋতুজিমি রায়, এই অনেক অনেক স্টুডেন্ট আছে আমার, ও খুব অ্যাচিভ করে। বাংলাদেশ ছাড়া আর কোন দেশের ন্যাশনাল কোচ হয়েছেন নাকি মাস্টার গুরু? আমি ইন্ডিয়ার রিজন, আসাম রিজন, জি, প্রভিন্সে আমি কোচ ছিলাম। ইন্ডিয়া ন্যাশনাল টে। আর বাংলাদেশের ন্যাশনাল কোচ ছিলেন? বাংলাদেশের ন্যাশনাল কোচ। বাংলাদেশের যখন কথা উঠলো গুরু, বাংলাদেশের কোনো খেলোয়াড়ের কথা আপনার মনে পড়ে নাকি?
যে যাকে আপনি মনে করতেন খুব ভালো প্লেয়ার ছিল? ওই সময় ভালো যাবে আমি ওখানে ছিলাম, ওখানে দেখে বাংলাদেশ 8 এশিয়ান চ্যাম্পিয়নশিপ, 8 এশিয়ান গেম, 8 সাব গেম ফার্স্ট ইন্টারন্যাশনাল পার্টিসিপেট করে বাংলাদেশ। ওই সময় আমি বাংলাদেশের কোচ ছিলাম। ওই সময় রহমান, সেতু, এইসব ভালো প্লেয়ার ছিল। ফরিদ, মানে ফরিদ, ফয়সাল এইসব ফয়সাল ছিল। তার ফয়সাল, নির্মল 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 চৌধুরী, এইসব ভালো প্লেয়ার ছিল ওই সময়। বান্দরবান ছেলে একজন ছেলে ছিল মংসিং মং, ওইটা ভালো মৌসুমী। ছিল। জি। মংসিং মং আমার ওই খুব, আমি জানি ওর, ইনজুরির কারণে মনে ও হয় খেলতে পারে না। ও কি বল, ইনজুরির কারণে সরি, পার্টিসিপেট করতে পারে না এশিয়ান গেমসে, সাউথ এশিয়ান গেমসে। সাউথ এশিয়ানে ওর পায়ে ব্যথা ছিল, জি জি ওর জি হঠাৎ অপারেশন হয়, এই জন্য ও মংসিং মং পার্টিসিপেট করতে পারে না। পারে নাই। জি জি আমি হুম, আমি হুম, লাস্ট দেখেছিলাম সম্ভবত 2000 সালে আমার বাসায় হুম, এসেছিল। কারণ মংসিং এর বাসা আমার বাসা থেকে বেশি দূরে না, সে হলো হ্যাঁ, বান্দরবানে, আমি হলাম চট্টগ্রামে। তো আমার বাসায় এসে চট্টগ্রাম বান্দরবান। দেখেছি সে মানে ওই পা, যেই পাতে তার অপারেশন হয়েছে ওটা এখন ব্যান্ড করতে পারে না তখন, এখন পারে কিনা আমি জানি না। তো ব্যান্ড করতে পারতো না, সেজন্য সে পাটা সোজা করে বসতো আর কি। এটা আমার মনে আছে, আমার সাথে তখনই দেখা হয়েছিল। এম, তো আর কারো কথা মনে আছে? আর কোনো বাংলাদেশকে নিয়ে আপনার যখন আপনি কোচিং করাইছেন তখন কোনো স্মরণীয় কোনো মুহূর্ত আছে মাস্টার? বাংলাদেশের ছেলে ওই সময় ভালো ভালো ছেলে ছিল, আরিফ রব্বানি, রেজা খন্দকার, সুলেমান, এইসব ছিল। আগে পরে ওর, আমি শুনলাম ও বাংলাদেশ তাইকোয়ান্ডো ফেডারেশন সে ভালো রিলেশন হয় নাই। ও ও পরে ওসব বাদ দিয়ে এখন তো রহমান এখানে বাংলাদেশের রহমান বিডিআতে করায় নাকি ট্রেনিং? আনসারে ছিল, এখন কোথায় আছে আমি আনসারে জানি আনসারে কোচ আছে না। এখানে। ও ও এখানে পার্টিসিপেট করে এই জি সাব গেম। জি ও ভালো ছিল। হুম। কিন্তু মেডেল কি পেয়েছিল? কয়টা মেডেল পাইছিল আপনার মনে আছে? ওই বাংলাদেশ সময় বাংলাদেশ চার চার ব্রোঞ্জ মেডেল, আই থিঙ্ক। আচ্ছা, চারটার মধ্যে চারটা, একটা মনে একটা একটা সেতু উর্মি এবং সিলভার সেতু, মেডেল, বাবা, সেতু সিলভার আর রুমি দুইজন বন বন। ইয়ে ছিল না, এই এটা কি বলে, দুই কোনো সিলভার মেডেল ছিল না, ব্রোঞ্জ চারটা ব্রোঞ্জ ব্রোঞ্জ ছিল। সব ব্রোঞ্জ ছিল। সব ব্রোঞ্জ ছিল। আচ্ছা, সেতু, আমার আমার ওই সময়কার কথা মনে পড়ে, আপনার সাথে আমার দেখা হয়েছিল জাতীয় ক্রীড়া পরিষদে, আপনি 3 তলায় থাকতেন। হ্যাঁ, আমার ওখানে প্রথম আমি পরিচয়। তারপর আমি আমি পাঁচতলা উপরে থাকতে, আমি থাকি জাতীয় ক্রীড়া পরিষদে, আমি জাতীয় থাকি। ক্রীড়া পরিষদের উপরে। জি আমার জি ওই সময় জিয়া প্রেসিডেন্ট ছিল, মোহাম্মদুল ইসলাম আচ্ছা, রানা জি জেনারেল সেক্রেটারি। জি ওই সময় আমাকে ওখানে একটা রুম দিয়ে, ভিআইপি রুম ছিল, জি জি। ওখানে আমি থাকি। ডাউন সাইড অডিটোরিয়ামে আমি ট্রেনিং করাই। আর বিকেএসপিতেও তো মনে হয় আমাদের ক্যাম্প ছিল না? বিকেএসপিতে আমি সাব গেমে ক্যাম্পে ছিলাম। ক্যাম্পে, জি জি জি। ওখানে এখনো এখনো ওই আপনার ওই ব্যাচের অনেক স্টুডেন্ট এখনো নিয়মিত প্র্যাকটিসে আছে। তারা হুম, হুম। সিনিয়র স্টুডেন্ট হিসেবে আছে। ড্যান গ্রেডের হিসেবে অনেকের ড্যান গ্রেড আপডেট হয় না, যেটা তাদের এক্সপেকটেশন ছিল। এটা একটা এখন অবস্টাকল আছে সব দেশেই, শুধু বাংলাদেশ বলে নয়, সারা পৃথিবীতে সব দেশেই ড্যান গ্রেড আপগ্রেড করা নিয়ে অনেক ঝামেলা আগে ছিল।
এখন অনেকটা লাঘব হয়ে আসছে। ভবিষ্যতে হয়তো আরো ইজি হয়ে যাবে ড্যান গ্রেড পাওয়া। কিন্তু অনেকেরই আসলে মানে যে অনুপাতে ড্যান গ্রেড পাওয়ার কথা ছিল, হয়তো তাদের মনের মধ্যে সেই আক্ষেপটা রয়ে গেছে যে তারা সেটা হতে পারে নাই। যদিও এখানে অনেকের বয়সের একটা ব্যাপার আছে, তাইকোয়ান্ডো ট্রেনিং এর ব্যাপার আছে, পারফরম্যান্স এরও বিষয় আছে। যাই হোক, ওটা নিয়ে আরেকদিন আলোচনা করব। আম, চা- আ- আ- আপনি যখন ছাত্র ছিলেন, ছাত্র থাকা থেকে গ্র্যান্ড মাস্টার হওয়া পর্যন্ত আপনার দৃষ্টিভঙ্গিটা কিভাবে পরিবর্তন হয়েছে? এখন আপনি এখনকার মূল্যায়ন কিভাবে করবেন? এখন বাংলাদেশ তো মেনি স্টুডেন্ট আছে, জি, যদি ভালো করে সিলেকশন করে ভালো করে ট্রেনিং দিয়ে একসাথে সব মাস্টার একসাথে থাকলে বাংলাদেশ ভালো হবে। জি, বাংলাদেশে কমছে ভালো আছে, কমছে গেরুগি গেরুগি আছে। বাংলাদেশ তো এত বড় স্টুডেন্ট আছে ওখানে, মেনি জি, স্টুডেন্ট। আমি এখন দেখলাম মাঝে মাঝে আমি ফেসবুক দেখতেছি ওখানে গেম হয়ে ভালো স্টুডেন্ট আছে। ওর কি হয়, ওর পুলিশ দরকার আছে, পুলিশ জি। ভালো পুলিশ দিয়ে ভালো করবে ও। এই না, এই ব্যাপারে আমিও খুবই আশাবাদী। কিন্তু সমস্যাটা হয়ে গেছে আমার অবজারভেশন থেকে, আমি যেটা বুঝতে পেরেছি সেটা হলো আমরা আন্তর্জাতিকভাবে তাইকোয়ান্ডো অনেক আপগ্রেড হয়ে গেছে। তাইকোয়ান্ডোর অনেক টেকনিক্যাল আপলিফট হয়েছে। যেটা পুরাতন টেকনিক যদি আমরা এখনো ইমপ্লিমেন্ট করতে যাই, তাহলে দেখা যায় যে ইন্টারন্যাশনালি পারফর্ম করাটা ভেরি ডিফিকাল্ট হয়ে যায়। তো হুম, হুম। কারেন্ট ডাব্লিউটি রুলস এর সাথে লিঙ্ক আপ করে আমাদের আসলে সেই ট্রেনিংটা আমার মনে হয় দিলে তাহলে আমরা রেজাল্ট আনতে পারবো। কারণ আমি আমি আমার চিন্তায় শুধুমাত্র আকাশের উপরে পা তুলে কিক মারলেই তাইকোয়ান্ডো হয় না। তাইকোয়ান্ডোর জন্য টেকনিক জিনিসটা জানতে হয়, যে আমি ওই কিকটা এখন তো পয়েন্ট পাবো। আহ, এখন তাইকোয়ান্ডো তো সাইন্টিফিক গেম আছে জি, জি, না? এর আগে ছিল বল পাওয়ার থাকলে হবে, এখন না। এখন তো সব ট্যালেন্ট দরকার, টেকনিক দরকার। টেকনিক টেকনিকটা লাগবে, ট্যালেন্ট, টেকনিক, স্পিড, ফ্লেক্সিবিলিটি সব দরকার। এই জন্য আমি দেখতেছি বাংলাদেশের আহ, মাঝে মাঝে ছেলে ভালো ভালো আয়, জি, ভালো করে। ওর শুধু পরিষ্কার করার দরকার আছে, পলিশ দেওয়ার, একটু পলিশ দরকার আছে। তো এই পলিশ নেপাল দরকার থেকে আছে। গত কয়েক মাস আগে বাংলাদেশ তাইকোয়ান্ডো ফেডারেশনে নেপাল থেকে একজন কোচকে নিয়ে গিয়েছিল ড্যান্স সার্টিফিকেট পরীক্ষা দেওয়ানোর জন্য। তো ওখানে হুম, ওই হুম। ওই কোচ যিনি সম্ভবত নেপাল তাইকোয়ান্ডো অ্যাসোসিয়েশনের সাথে নেই। তো সেই না না ব্যক্তিও না, ও ও ও ছেলে ভালো মানুষ না। ও নেপাল দিকে ও ট্রেনিং করে না, ও করে থাকে করে কি কি করে, মানে ও তো খুব খারাপ মানুষ। ওই বিষয়ে এরপর আমি কারণ যেহেতু উনি 7 দেন, আমি 6 দেন, আমি আসলে এই না বিষয়ে কথাটা বলাটা উচিত না হবে না না। না না, নাই, আপনি মিথ্য বলতে কথা, পারেন। জি, ও মিথ্য কথা। সে 7 দেন না। ও শুধু একটা কি আছে, কোকিউএন্টে ফরেন এই একটা কমিটিতে আছে শুধু। আচ্ছা, না ওর কিন্তু 7 ওর দেন। ও অ্যাফিলিয়েটেড না। ওর আচ্ছা, ও ডান্স সার্টিফিকেট ও করতে পারে না। আচ্ছা, আমি শুনলাম থার্ড ডান ফোর্থ ডানের এক্সামে পুমসে ইলজান ইলজান এ করায় বলে, এ তো ভালো না। আমার ডান জন্য একটা সিলেবাস আছে, ওর জি। সগি আছে, ও বেসিক মুভমেন্ট আছে, কিকিং আছে, স্পায়ারিং আছে। এভাবে দেখতে হবে। এ শুধু আয় টাকা, ও না, ওই ভুয়া ব্যক্তি ভুয়া মানুষ, ভুয়া মানুষ। কিন্তু সে একটা কথা বলেছে বক্তৃতার সময়, সে বলেছে যে বাংলাদেশে তাইকোয়ান্ডোর উনি যেটা দেখেছেন আর কি,
সেটা খুবই পুয়ার স্টেজে আছে এবং আন্তর্জাতিকভাবে নতুন রুলস অ্যান্ড রেগুলেশন জানে এমন কাউকে দিয়ে ট্রেনিং করালে বাংলাদেশ ভালো করবে। আমি শুধু ওই কথাটার প্রেক্ষাপটেই আসলে এই বিষয়টা আনলাম। আপনি তো একেবারে সবকিছু বলে দিলেন, এখন তো মানে বাংলাদেশের দর্শকরা সব জেনে গেল আর কি। এটা নিয়ে আমি ভাবছি না, কারণ যেহেতু সে 7 ড্যান হোল্ডার এবং 6 ড্যান হোল্ডার, উইথ ডিউ রেসপেক্ট ফর হিজ ড্যান, আমি এই বিষয়ে আর কোনো কথা বলতে চাচ্ছি না মাস্টার। থ্যাংক ইউ ভেরি মাচ। He is not the authorized person of dance promotion. আচ্ছা, কিন্তু এটা কি বলে, আমি যতদূর জানি বাংলাদেশ তাইকোয়ান্ডো ফেডারেশন থেকে হয়তো কোনো একটা কিছু করা হয়েছে যেটাতে উনি পরীক্ষাটা নিতে পেরেছেন। তো আমি জানি না ওনার এক্সামিনার সার্টিফিকেট আছে কিনা বা কোয়ালিফিকেশন আছে কিনা। আমার ওই কোয়ালিফিকেশনটা ছিল, কিন্তু আমাকে কোনো কিছুতে ইনক্লুড করা হয় নাই, বা আমার কোনো অ্যাডভাইসও নেওয়া হয়নি এই বিষয়ে। সো আমি আর এটা নিয়ে কোনো মত দিতে চাচ্ছিলাম না আর কি, কারণ যেহেতু এখন অ্যাডহক কমিটির দায়িত্বে আছে, তারাই ভালো বুঝবে ফেডারেশন সম্পর্কে কি করা যায়। এই প্রেক্ষাপটে আমরা আরেকটু আপনার সম্পর্কে জানার চেষ্টা করব গুরু। আপনার ব্যক্তিগত প্রশিক্ষণ নিয়ে ব্যক্তিগতভাবে আপনার দর্শন কি? আপনি কি চিন্তা করেন যে নিজের প্রশিক্ষণ সম্পর্কে আপনার ধারণা কি? আপনি কি ফিউচার প্ল্যান করেন আপনার প্রশিক্ষণের বিষয়ে? এই তো আমি তো এখানে নিজে ট্রেনিং দিই না, আমি তো গভর্নমেন্ট শুধু ফেডারেশন, আমার অ্যাসোসিয়েশন আছে, নেপাল অ্যাসোসিয়েশনে আমি ওখানে নতুন রুলস রেগুলেশন, রেফারি রুলস রেগুলেশন এইসব আমি ট্রেনিং দিই। অন্য জন্য তাইকোয়ান্ডো ভালো, তাইকোয়ান্ডো এখন বিজনেস পলিসি খুব ভালো করে, ভালো টাকা ইনকাম হবে। এই জন্য মাস্টার আছে ওখানে, ও সব ডিসিপ্লিনে থাকতে হবে। সবচেয়ে আগে ডিসিপ্লিন দরকার। ডিসিপ্লিনে না থাকলে স্টুডেন্ট থাকবে না, আর ও মাস্টার থাকবে না। আচ্ছা, আর শিক্ষার্থীদের বিষয়ে যদি আমরা আপনার কাছে কিছু জানতে চাই, যে যারা তাইকোয়ান্ডো নিয়ে প্রশিক্ষণ করতে চাচ্ছে তাদের জন্য আপনার পরামর্শ কি? আপনি কি অ্যাডভাইস করবেন তাদের জন্য? ওর জন্য আমি কি, যত স্টুডেন্ট আছে ভালো ভালো ডোজাং আছে, ডোজাং ওখানে ভালো করে রেগুলার ট্রেনিং করো। রেসপেক্ট টিচার মাস্টার্स, जो টিচার আছে ওর রেসপেক্ট দরকার, রেসপেক্ট করা লাগবে। রেসপেক্ট যদি রেসপেক্ট মাস্টার রেসপেক্ট করে, ওর কামিং জেনারেশন ওরকে রেসপেক্ট করবে। এই জন্য ভালো ডিসিপ্লিন, ভালো রেগুলার ট্রেনিং করলে ভালো হবে। জি, এখন একটা বিষয় মানে আমি এটা ফেস করেছি আর কি মাস্টার। যদি কোনো বয়সে ছোট কোনো ব্যক্তি, সে যদি ড্যানে বেশি বড় হয়ে যায়, মনে করেন অনেকে বাংলাদেশে অনেক প্র্যাকটিশনার আছে যারা এক সময়ে অনেক প্রথম থেকে তাইকোয়ান্ডো করেছে, বয়সে তারা অনেকেই মনে করে যে আমার চাইতে তারা বয়সে বড়। এরকম কেউ যখন তার জুনিয়র কেউ বা বয়সে ছোট কেউ ড্যান গ্রেডের দিক থেকে আপগ্রেড হয়ে যায়, তখন তার সাথে ওরা কিভাবে আচরণ করা উচিত? ভালো, ওর সব ছোট সব লাভ করতে হবে, লাভ দরকার, ভালো করে গাইড করতে হবে। ছোট যে সে যদি জ্ঞানে মনে করেন বড় যে তার ড্যান সেকেন্ড ড্যান, ছোট জন 4 ড্যান হয়ে গেছে, তাহলে তাকে কিভাবে রেসপেক্ট করবে? ছোট একদিন আগে যে অ্যাডমিশন ওটা সিনিয়র থাকবে। ছোট যদি 7 ডান হয়, ওর মাস্টার ফার্স্ট ডান আছে, ওর মাস্টারকে রেসপেক্ট করতে হবে।
না কিন্তু যে Respect. হয়ে গেছে, তার রেসপেক্টটা কে করবে মাস্টার? না করা লাগবে। এই জি, মাস্টার আর্টিস্ট যে মাস্টার আর্টিস্ট আছে, ওর প্রথম যে টিচার আসে ওর को রেসপেক্ট করতে হবে। ও ও টিচার ফার্স্ট দান থাকলে স্টুডেন্ট 5 দান 6 দান থাকলে এই হবে না, রেসপেক্ট করতে হবে। এই তো স্কুল স্কুলে কি আছে, টিচার থাকবে, জি। ওর স্টুডেন্ট সব ইঞ্জিনিয়ার হবে, ওই ডক্টর হবে, कोई পলিটিশিয়ান মিনিস্টার দেখা হবে। গেছে, এখন যেটা দেখা গেছে যে কুকি ওয়ানে যদি কারো কাছে কেউ কুকি ওয়ানে প্র্যাকটিস প্রশিক্ষণ নিতে যায়, তাহলে তো সেখানে ড্যানগ্রেড হিসেবেই দাঁড়াতে হবে। আপনার কথা আমি অবশ্যই রেসপেক্ট করি। যদি কোনো টিচার, এখন উনি ফার্স্ট ড্যান, সে টিচার ছিল, সিনিয়র স্টুডেন্ট ছিল, কিন্তু সে ইউনিভার্সিটিতে ভর্তি হয় নাই, কিন্তু তার স্টুডেন্ট ইউনিভার্সিটি পাস করে ফেলেছে, প্রফেসর হয়ে গেছে, তাহলে কি ওই স্টুডেন্টকে সম্মান করা যাবে না? আমার মনে হচ্ছে, আমার ধারণায় যে ড্যান গ্রেডকে আমরা রেসপেক্ট করতে হবে। আমরা আসলে পার্সনটাকে রেসপেক্ট না, আমরা ড্যান গ্রেডকে রেসপেক্ট করব। সে যেই কারণ আর ও খেলার সময় ডান जो আছে ডান রেসপেক্ট হবে, জি, কিন্তু ফার্স্ট টিচার আগে টিচার, ও পরে স্টুডেন্ট। স্টুডেন্ট আসে ও 6 দান 7 দান থাকলে ওর কোকিওতে মানে ওয়ার্ল্ড টাইকোন্ডোতে ওর আলাদা রেসপেক্ট আছে। জি, ও ইন্টারন্যাশনাল রেফারি করতে পারে, ইন্টারন্যাশনাল কোচ হইতে পারে, পুমসে কোচ হইতে পারে। হামাদান তো আর 8 দান 9 দান লাগবে রেফারি ওঠার জন্য। মিনিমাম 7 ডান। হুম, আমার আমার মিনিমাম 7। হাম্মাদান করা আছে গ্র্যান্ড মাস্টার। আমি 2017 সালে হাম্মাদান রেফারি কোয়ালিফিকেশনটা করেছি। কিন্তু যেহেতু আমার ড্যান 7 ড্যান না, আমাকে এখনো পর্যন্ত ইনভাইটেশন জানানো হয় নাই। ওয়েট করতেছি 7 ড্যান হলে তারপরে হয়তো আমাকে তারা ইনভাইটেশন করবে কুকি ওয়ান থেকে। তো আমি সুযোগ পেয়েছিলাম, সেজন্য করে রেখেছিলাম আর কি। এই এই পর্যায়ে আমরা গত কয়েক বছরে আপনি তাইকোয়ান্ডোর কি পরিবর্তন দেখেছেন গ্র্যান্ড মাস্টার? আগে যেটা পরিবর্তন হয়েছে সেটা হয়েছে, গত কয়েক বছরে আপনি কি পরিবর্তন দেখেছেন? এখন তো আরো বেশি পরিবর্তন হয়ে আগে জি জি যে জেন 1 খেলা হইতে জেন 2 এখন জেন 3 থেকে স্টার্ট হয়। ও পরে এখন কি আছে ডব্লিউটি, এখন ফার্স্ট প্যারেডে মিক্স গেম, মিক্স মার্শাল আর্ট, মিক্স গ্রুপ। ওপরে আছে পুমসেতে পুমসে এখন চেঞ্জ হয় ফ্রিস্টাইল মনে হয় আগে চ্যাম্পিয়নশিপ সব ফ্রিস্টাইল পুমসে হবে। এখন কিভাবে অফিসিয়াল রিকগনাইজ পুমসে যে আছে ও তো ভালো না, ফ্রিস্টাইল খুব ভালো। এই জন্য ওয়ার্ল্ডে এখন ওর আপগ্রেড করতেছে। জি, এই জন্য চেঞ্জ করতে হবে। আমার দৃষ্টিকোণ থেকে মানে যে সবচেয়ে বড় পরিবর্তন যেটা হলো, আগে খেলা পরিচালনা করতে গেলে 50টা গেম চালাতে যে সময় লাগতো, এখন ওই 50টা গেম চালাতে সময় লাগে তার প্রায় অর্ধেক। কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রেই 2 রাউন্ড উইন করার কারণে প্লেয়ার উইন করে যাচ্ছে, সময়টা আমাদের বেঁচে যাচ্ছে, টাইম কনজিউম কমে যাচ্ছে। আর খেলা আগের চাইতে একটু ফাস্ট হয়েছে, আমি যতদূর দেখলাম আগের চাইতে অনেক 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 ফাস্ট হয়েছে খেলা। পুমসের এবং পয়েন্টটা চেঞ্জ হয়ে গেছে না? আগে আমরা এখন 4 পয়েন্ট হয়ে গেছে, 6 পয়েন্ট হয়ে গেছে হেড শটে যদি এখন টার্নিং কিক যদি মাথা লাগে 6 পয়েন্ট হয়। 6 পয়েন্ট, জি। ব্যাক কিক 4 পয়েন্ট। জি, সিধা হেড কিক
3 point. 3 points, And punch 1 point. 1 point. এখন এই পরিবর্তনগুলো যে হচ্ছে বারবার, খুব অল্প সময়ের মধ্যে পরিবর্তন হচ্ছে, তো দেখা যায় আমাদের গরিব দেশ যেটা আমরা বাংলাদেশ, আমাদের বাজেট সংকুলন আছে, তো আমরা এই পরিবর্তনের সাথে নিজেকে আপগ্রেড করাটা আমাদের জন্য অনেক ডিফিকাল্ট হয়ে যায়। যেমন জেন 1 আপনার ইকুইপমেন্ট গুলো তো আসলে অনেক এক্সপেন্সিভ, এগুলো এত কম দামি না, এগুলো অনেক দামি। এগুলো পরিবর্তন করে হয়তো দেখা যায় যে ফেডারেশন অনেক পরিশ্রম করে জেন 1 আনলো, এনে ট্রেনিং করা শুরু করছে, ততদিনে ডাব্লিউটি বলতেছে জেন 2 পর আনলাম, জেন 2 পরে চলে আসলো কেপিএনপি, যে আমরা এবার খেলা চালাবো কেপিএনপি তে। কারণ কেপিএনপি এবং ডেডো দুইটার কিন্তু সেন্সর ডিফারেন্ট, যে খেলার সময়ের পায়ের সক্স এবং চেস্ট গার্ডের সেন্সর দুইটা ডিফারেন্ট। তো সেইটাকে আবার নতুন করে পরিবর্তন করে আনা আমি মানে ফাইন্ড ইট ভেরি ডিফিকাল্ট। তবে আমাদের পুরো পজিটিভ থাকতে হবে, কিন্তু এটা আসলেই অনেক অনেক ডিফিকাল্ট একটা সিচুয়েশন তৈরি হয়ে গেছে। খুব তাড়াতাড়ি অনেক বেশি আপগ্রেড করে ফেলেছে মনে হচ্ছে আমার কাছে। দেখো এই তো আমার ডব্লিউটি রিসার্চ করতেছে, জি রিসার্চ কিভাবে ভালো পয়েন্ট হবে, কিভাবে সেফটি প্লেয়ার্স সেফটির জন্য এই রিসার্চ করতেছে। আমি একটা জিনিস দেখলাম এবার যখন আপনাদের মাউন্ট এভারেস্ট কম্পিটিশনে আমি রেফারি করেছি, তখন আমি একটা জিনিস দেখলাম, কারণ নতুন রুলসে, এটা হলো আমার ফার্স্ট G1 কম্পিটিশন, নতুন রুলস বলতেছে যে কোনো কোচ হেডশটের জন্য তার কার্ড প্লে করতে পারবে না। তো আমি দেখলাম অনেক ক্ষেত্রেই ওই কিক লাগতেছে মুখে, যে এই অংশটাতে যেখানে আমাদের কোনো গার্ড নাই সেখানে কিক লাগতেছে, কিন্তু পয়েন্ট অ্যাওয়ার্ড হচ্ছে না। আপনার কি মনে হয় ভবিষ্যতে সেফটির কথাও বিবেচনা করে হেড গার্ডের মাথায় একটা কাভার দেওয়া হবে, ওই যে ক্যাডেটদের মতো, এরকম কোনো সুযোগ আছে কি? এই কি আছে ডব্লিউটি কি বলে, হেড কোচ অ্যাপ্লাই করতে পারে না, রিকোয়েস্ট করতে পারে না, শুধু সেন্ট্রাল রেফারি। এখন চেঞ্জ হয়ে নতুন রেফারি সেমিনার ভিয়েতনামে আমি করে আসলাম, ওখানে দেখলাম শুধু সেন্ট্রাল রেফারি ও করতে পারে, যদি খেলার সময় ক্লোজে থাকে রেফারি, এই জন্য যদি লাগে রেফারি দেখে, ওপরে রেফারি যদি কাউন্ট মনা দুল কাউন্ট করে, পরে দেখ পরে ও ভিডিও রিপ্লে করে জিজ্ঞাসা আপিল করতে পারে, কোচ করতে পারে না। না, ভবিষ্যতে ডাব্লিউটি কি হেলমেট চেঞ্জ করতে পারে কিনা, হেলমেটের মাঝখানে সামনে কোনো একটা কাভার দিয়ে, যাতে করে কাভারে লাগলে পয়েন্ট আসবে, এরকম কোনো কিছু আপনি কি শুনেছেন? বা ডব্লিউটি এই হেড আছে ফেস লেভেল ব্যাক, অন্য জায়গায় সেন্সর আছে, ওখানে পয়েন্ট আসবে। সামনে তো নাই, এই জায়গাটাতে তো নাই, সামনেটা নাই, সামনেটা শুধু খালি থাকে, আর সেন্ট্রাল রেফারি শুধু আপিল করতে পারে, পয়েন্টটা ইয়ে করতে পারে। আচ্ছা, আর পুমসের ক্ষেত্রে পরিবর্তনগুলো কি কি দেখেছেন, নতুন পরিবর্তন? আপনি তো রিফ্রেশার কোর্স করে আসলেন ভিয়েতনাম থেকে, আমরা একটু শিখি। পুমসেতে শুধু ডব্লিউটি এখন শুধু ফ্রি স্টাইলে জি ও করে আপগ্রেড করে, আর individual game side by side, no cut off system. আচ্ছা, it's sub game average. Hello জি আমি আছি। fourth average তে তো সাইড বাই সাইড করায়। জি, আমরা এখন রুল চেঞ্জ করে, কাট অফ সিস্টেম আউট। সরি টু ইন্টারাপ্ট করব, আমরা মাউন্ট এভারেস্টেও তো সাইড বাই সাইডই করিয়েছি,
নিয়মের কারণে আমার কাছে বিষয়টা খুবই ভালো লেগেছে। সাইড বাই সাইডে অ্যাজ লং অ্যাজ রাইট পারসন উইন, সেটা ম্যাটার করে সাইড বাই সাইডে। আরেকটা বিষয় হলো সময় অনেক বেঁচে যায়। যেমন আগে রাউন্ড অফ 32 করতে আমাদের যে সময়টা লাগতো, সেই সময়ের চাইতে অনেক সময় বেঁচে যায়। তো সেটা বিবেচনা করে আমার মনে হচ্ছে এটা খুব ভালো ইয়ে হয়েছে। বাট আমি যেই মানে যখন রেফারি করি, আমার সবচেয়ে ভালো লাগে ফ্রি স্টাইল করতে। ফ্রি স্টাইলে অনেক কিছু দেখতে পাওয়া যায়, হাই জাম্পিং, সাইড ওটা কি বলে, স্পিন, অ্যাক্রোবেট, এগুলো দেখতে খুবই এন্টারটেইনিং লাগে। আর মার্কিং করতে তো এটার সিকোয়েন্স ফলো করে মার্কিং করতেও আমার খুব মজা লাগে। আমি চনসনে আমি যখন গিয়েছিলাম কোরিয়াতে, ওখানে আমি সারাদিন শুধু ফ্রি স্টাইল আমার ছিল। আমার খুব ভালো লেগেছে, দেখতে ভালো লাগে। হ্যাঁ, খুবই ভালো লাগে। খুব ভালো লাগে। রেফারি চেয়ারম্যান উনি একবার বলেছিলেন যে এলএতে হয়তো আমাদের ফুমসে ইনক্লুডেড নাও হতে পারে, কিন্তু সম্ভবত এর পরেরটা মেলবোর্নে হয়তো আমরা 32-তে আমরা আশা করতে পারি যে ফ্রি স্টাইল হয়তো ইনক্লুড হবে। আর দেখা যাক এখন বাকিটা ভবিষ্যতের কথা। আপনার আপনার ব্যক্তিগত কিছু প্রশ্ন করি গুরু। আপনার প্ল্যান নেক্সট 10-20 ইয়ার্স আপনি তাইকোয়ান্ডো নিয়ে প্ল্যান কি? আপনি কি করতে চান? আমার খুব তাইকোয়ান্ডো ভালো লাগে। আমার এক্সপিরিয়েন্স কি বলে, আমার জন্য, আমার হেলথ জন্য ভালো। সব আমার সম্মান করে, এই আমার খুব ভালো লাগে। সব জায়গায় গুরু আপনার 9 ডেন ডিউ কবে গুরু, যদি কিছু মনে না করেন? মনে হয় ওই তো আপনার এখন তো আপনি 7, আপনি এখন 7 ডেন না 8 ডেন? 7 ডান, কামিং ইয়ার 8 ডান হবে আগামী বছর আমি যাব আগামী বছর। আমার 2028-এ আমার 7 ডেন ডিউ। তাহলে আপনার হলো 27 আর 8 সব 35-এ 1935-এ সরি 2035-এ আপনার 9 ডেন ডিউ। আশা করছি আপনি 9 ডেন যখন নিতে যাবেন তখন আপনার পাশে কুকি ওয়ানে থাকার চেষ্টা করব, যে গুরুর সাথে থাকতে পারি কিনা, দেখা যাক। এই আপনি এখন এমনি প্রতিদিন প্রশিক্ষণ করেন কিনা গুরু? আপনি কি প্রতিদিন সেলফ ট্রেনিং করে? আমি জি 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 সেলফ ট্রেনিং পুমসে সাম কিক ও আগে যে খেলার থাকে যে ট্রেনিং করে ওই রকম না, হালকা। জি, হেলথের জন্য শুধু। তাইকোয়ান্ডোর বাইরে আপনি কি করেন? আমার ছোট বিজনেস আছে, বিজনেস করে। আচ্ছা আচ্ছা, ও আমি বিজনেস না, আমি তো ফার্মার। আচ্ছা আচ্ছা, ফার্মিং করে আমি। তাহলে তো আপনার ফার্ম দেখা উচিত ছিল। আসলে আপনি এত বিজি ছিলেন, যখন আমি নেপালে গিয়েছিলাম আপনাকে এত দেখছি, পুরো কম্পিটিশন আপনার উপরে। আপনি বাবলু, আপনারা দুজন এত বিজি ছিলেন, আপনাদের সাথে আসলে সময় স্পেন্ড করাটা খুব ডিফিকাল্ট হয়ে গেছে। তো ভবিষ্যতে আবার দীপগুরু বলেছিলেন যে এটা নেপাল ওপেন হয়ে যাবে আগামী বছর, তো যদি সুযোগ পাই তাহলে হয়তো আবার আসবো, তখন আপনার ফার্ম দেখবো। আপনি কি কি আছে গুরু? আমার ওখানে পিগরি ফার্ম আছে, কি বলে, কাউ ফার্ম, পোল্ট্রি ফার্ম, জি, ছোট একটা গার্ডেন আছে, টি গার্ডেন। জি, এইসব করে। আচ্ছা, টি গার্ডেন আছে ওই যে পাহাড়ের কারণে। আমার খুব ইচ্ছে ছিল। পাহাড় আমার প্লেন সাইডে টি হয় এখানে নেপালে। আচ্ছা, সিটিসি। আপনার বাসা নেপাল কোন জায়গায় গুরু, কোন জেলাতে? ইস্টার্ন নেপাল, জাপা ডিস্ট্রিক্ট। এটা কি নিয়ার দার্জিলিং।
নিয়ার দার্জিলিং। বর্ডার। ও আচ্ছা, তাহলে তো আপনি অনেক দূরে ছিলেন। আপনি প্রতিদিন আসতেন কিভাবে? জি প্রতিদিন Sorry? আপনি কম্পিটিশনের সময় আপনি কি ওখানেই ছিলেন? মানে কম্পিউটার ললিতপুরে? আমি কম্পিটিশনে নাই, আমি কাঠমান্ডুতে থাকি, মাঝে মাঝে আমি বাসায় ফার্মায় জি। এখানে আমার আমার ওয়াইফ আছে, ওয়াইফ সব কন্ট্রোল করে ফার্ম। আপনার আপনার বাচ্চা কয়জন? ছেলে মেয়ে কয়জন? আমার একটা ছেলে আছে। একটা ছেলে। ও তাইকোয়ান্ডো করে? না না না, আগে করতে, এখন না। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। ও বড় হয়ে গেছে তাহলে। বড় বড় আছে, ও ল্যাব টেকনিশিয়ান আছে, ও হসপিটাল কাজ করে, আচ্ছা, আচ্ছা। জি। ফার্মেসিতে, প্যাথোলজি। আচ্ছা, আচ্ছা। আপনার আমরা আপনার বেশি সময় নেব না। আপনার সাথে যখন আমি কথা বলেছিলাম, আপনি আমাকে বলেছিলেন যে আমরা এই ১ ঘন্টা সময় দেব। আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি। বাংলাদেশের তাইকোয়ান্ডো নিয়ে আপনার চিন্তা কেমন? এখন আপনি কি অ্যাডভাইস দিতে চান বাংলাদেশের তাইকোয়ান্ডো প্র্যাকটিশনারদের? আমার আমার চিন্তা আছে, বাংলাদেশে আমি ফার্স্ট টাইকোয়ান্ডো শুরু করে, ওখানে সব ভালো ছিল, ভালো। এখন আমি শুনলাম ওখানে 2-3 গ্রুপস হয়, এই ভালো না। সব একসাথে থাকতে হবে, একসাথে যদি থাকলে ভালো হবে বাংলাদেশ। আমি বাংলাদেশের ছেলের অলিম্পিক দেখতে চাই। সেটা আমার সেটা আমারও আমার স্বপ্ন। ড্রিম। আমারও স্বপ্ন। আমি চাই আমার জীবদ্দশায় বাংলাদেশের এটলিস্ট একজন অ্যাথলেট অলিম্পিকে কোয়ালিফাই করুক, কোয়ালিফাই করে খেলতে যাক, এটা আমার স্বপ্ন। কিন্তু সেটার জন্য আমাদের যেই গভর্নেন্স দরকার, আমাদের যেই প্ল্যান দরকার, আমি জানি আমাদের বাজেট খুব কনস্ট্যান্ট, ভেরি, ভেরি লো। অনেক, অনেক কষ্ট বাজেট নিয়ে। কিন্তু এই অল্প, অল্প বাজেটেই আমাদেরকে আসলে এগিয়ে যেতে হবে। পজিটিভ থেকে কাজ করতে হবে। আপনি হয়তো দেখেছেন আমি আপনার সাথে শেয়ার করেছি যে আমার একটা বই এসেছে। গতকালকে আমার বইটা পাবলিশড হয়েছে বাংলাদেশের বইমেলাতে। তো আসলে এটার মূল উদ্দেশ্যটাই হলো মানে ইনকাম না। মূল উদ্দেশ্যটা হলো বাংলাদেশে গভর্নমেন্ট বছরখানেক আগে একটা ঘোষণা দিয়েছিল যে প্রাথমিক এবং মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষায় তাইকোয়ান্ডো ইনক্লুড করতে হবে। এখন তাইকোয়ান্ডো যে ইনক্লুড হবে, তাইকোয়ান্ডো তো আমাদের কোনো বই নাই। যে আপনার যে স্কুলে বাচ্চারা যাবে তারা কি পড়বে, কি গাইড ফলো করবে, যার কারণে এটাকে উপলব্ধি করতে পেরে আমি চিন্তা করলাম যে একটা বই কিভাবে করা যায়। আমি দীর্ঘদিন যাবৎ এটা নিয়ে চিন্তা করেছি। পরে আর দেরি না করে যাই হোক একটা জিনিস দাঁড় করাতে পেরেছি, এটা ছাপাইয়া দেই, পরে দেখা যাবে যদি আরো প্রয়োজন পড়ে আমরা আরো বই লিখতে পারবো, তাহলে আমাদের জ্ঞান ভান্ডারটা সমৃদ্ধ হবে এবং সব বাচ্চারা বই পাবে। তাইকোয়ান্ডোর এই প্রথম একটা বই আমরা আনতে পেরেছি। তো আশা করছি এই বাজেটের মধ্যে আমরা চেষ্টা করে যাব তাইকোয়ান্ডোটাকে কিভাবে ডেভেলপ করা যায়। আমার দিক থেকে আমি ব্যক্তিগতভাবে যতটুকু সম্ভব আমি বাংলাদেশের জন্য কাজ করে যাব। বাংলাদেশের ফেডারেশনে যেই, হ্যাঁ ঠিক আছে, অনেক পক্ষ আছে, এই পক্ষ, বি পক্ষ, সি পক্ষ। আমি কোনো পক্ষই না। আমি বাংলাদেশ পক্ষ। যেই বাংলা থাকবে, গভর্নমেন্ট যাকে আমি তার জন্যই শুধুমাত্র তাইকোয়ান্ডোর জন্য কাজ করে যাব। এখন এটা সবাই বুঝলে আমার সাথে কাজ করতে, আমারও কাজ করতে সুবিধা হয়, তাদেরও কাজ করতে সুবিধা হয়, ডেভেলপমেন্টের কাজ হয়। এই যে আজকে এই অনুষ্ঠান, এই ধরনের তাইকোয়ান্ডোর গ্র্যান্ড মাস্টারদেরকে নিয়ে এই ধরনের লাইভ প্রোগ্রাম করার উদ্দেশ্য যাতে করে এই গ্র্যান্ড মাস্টারদের ওপিনিয়ন, মনের কথাগুলো সবাই জানতে পারে। আপনি আমাদের তাইকোয়ান্ডোর একজন উজ্জ্বল নক্ষত্র, যিনি আমাদেরকে প্রথম বেসিক আপনার কাছ থেকে আমরা পেয়েছি। তো সেই বেসিক থেকে আজকে আমরা এতটুকু পর্যন্ত এসেছি। অনেক সিনিয়র স্টুডেন্ট আছে যাদের টিচার আপনি। অনেকেই আমাকে যখন আমি জাপান গিয়েছিলাম, আপনার সাথে দেখা হয়েছে প্রায় 25 বছর পরে। অনেকেই আমাকে ফোন করে জিজ্ঞেস করেছে যে গুরুর নাম্বারটা আমাকে দেয়া যাবে কিনা, গুরুর সাথে আমি কথা বলতে পারি কিনা। তো তখন থেকে আমার একটা চিন্তা ছিল যে গুরুকে নিয়ে আমি একটা প্রোগ্রাম করব, আমার গুরুকে নিয়ে আমি একটা প্রোগ্রাম করব। তো আজকে সেই প্রোগ্রামটা করতে পেরেছি, সেজন্য নিজেকে অনেক ধন্য মনে হচ্ছে। আপনাকে অশেষ ধন্যবাদ আমাদেরকে আপনার এত ব্যস্ত সময়ের মাঝখান থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনি অনেক, আমি জানি, আমি নিজে পার্সোনালি দেখেছি আপনি কত বিজি থাকেন তাইকোয়ান্ডো নিয়ে ব্যক্তিগতভাবে। এত কিছুর পরেও আপনি আমাদেরকে সময় দিয়েছেন, সেজন্য অনেক ধন্যবাদ গুরু। আপনি দর্শকদের উদ্দেশ্যে কিছু ওকে দর্শকদের ওকে, উদ্দেশ্যে থ্যাংক ইউ।
সরি, দর্শকদের উদ্দেশ্যে শেষবারের মতো কিছু বলতে চান গুরু? আমি শুধু এই বলতে চাই, বাংলাদেশ তাইকোন্ডো ফেডারেশন আরো উপর যায়, ভালো ট্রেনিং করে, ভালো যদি ভালো এখন তো কামরুল একজন, শুধু একজন কামরুল একজন ইন্টারন্যাশনাল রেফারি আছে, এই এই তো ভালো। আমি চাই আর মেনি মেনি। আমি সেই বিষয়ে কাজ করে যাব। আমার সেটা সেটা আমার প্ল্যানে আছে। আমি যখনই দেশে যাব তখনই সেমিনার করে মানুষকে আপগ্রেড করে কিভাবে তাদেরকে আপলিফট করা যায় সেই ব্যাপারে আমি কাজ করে যাব। আপনাকে অশেষ ধন্যবাদ গুরু আমাদেরকে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ ইনডিড। টেক ওয়ান। গামসামিদা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সকলকে আমাদের তাইকোন্ডো টকে পার্টিসিপেট করার জন্য। তো আমরা চেষ্টা করেছি, অনেক অনেক সময় নিয়েছি, সেজন্য আন্তরিকভাবে লজ্জিত। কারণ নেপালের সাথে আমার এখানকার ইউকের টাইমিং, ইউকের টেকনিক্যাল ডিফিকাল্টিস হওয়ার কারণে আমাদের সময় লেগেছে বেশি। তো আশা করছি আপনারা সবাই আমাদের সাথে থাকবেন এবং তাইকোন্ডো ভয়েস এই চ্যানেলটাকে আপনারা, এই পেজটাকে আপনারা ফলো করবেন, লাইক দেবেন, এটা পোস্টটাকে শেয়ার করবেন, শেয়ার করে আমাদেরকে সাপোর্ট করে যাবেন। থ্যাংক ইউ ভেরি মাচ ইনডিড। সি ইউ নেক্সট ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। First things first, I'ma say all the words. Ladies and gentlemen, welcome. Tired of the way that things have been. Oh, ooh, the way that things have been. Oh, ooh. Second, don't you tell me what you think that I can be. I'm the one at the sail. I'm the master of my sea. Oh, ooh, the master of my sea. Oh, ooh. I was broken from a young age, taking my soak into the masses, writing my poems for the few that look at me, took to me, shook at me, feeling me, singing from heartache, from the pain, taking my message from the veins, speaking my lesson from the brain, seeing the beauty through the. Hey, you burn me up, believer, believer. Hey, burn me down, you burn me up, believer, believer. Came from. Hey, you burn me up, believer, believer. Third things third, send a prayer to the ones up above. All the hate that you've heard has turned your spirit to a dove. Oh, ooh, your spirit up above. Oh, ooh. I was choking in the crowd, building my rain up in the cloud, falling like ashes to the ground, hoping my feelings they would drown, but they never did. Ever lived, ebbing and flowing, inhibited, limited, till it broke open and rained down. It rained down like. Hey, you burn me up, believer, believer. Hey, burn me down, you burn me up, believer, believer. Let the bullets fly, let them rain. My life, my love, my God, it came from. Hey, you burn me up, believer, believer. Last things last, by the grace of the fire and the flames. You're the face of the future, the blood in my veins. Oh, ooh, the blood in my veins. Oh, ooh. But they never did, ever lived, ebbing and flowing, inhibited, limited, till it broke open and rained down. It rained down like. I want to stop. We can't.